হ্যাপি জন্মাষ্টমী টু অল। আজ জন্মাষ্টমী। অন্যদিন সকাল 4:30-5টাতে উঠলেও আজ যেহেতু জন্মাষ্টমী তাই একটু সকাল সকাল ওঠা তো দরকার। সেই মতো উঠে স্নান করে রেডি হলাম মঙ্গল আরতির জন্য। এদিকে মা দেখি ভগবানকে জাগিয়ে মঙ্গল আরতির জন্য একদম রেডি করে দিয়েছে। এটা হলো ভগবানের মঙ্গল আরতির লোক। গোপাল এই ড্রেসটা পরে মঙ্গল আরতির জন্য রেডি। সংসার দাবা নররিধলোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণর্ণবশ বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। মঙ্গল আরতির পর ভগবানকে অর্চন করে দর্শন আরতির জন্য রেডি। ভগবানের অর্চন যেহেতু একটা ইন্টিমেট কাজ আমার এবং আমার কৃষ্ণের মধ্যে, তাই সেটা আমি রেকর্ড করিনি। এটা হলো ভগবানের দর্শন আরতির লোক। জন্মাষ্টমীর দিন এরকম রাজবেশে ভগবানকে আমি সাজিয়েছি আমার মনের মতো করে। এরপর সারাদিনের কাজ, যেহেতু জন্মাষ্টমী রাতে তাই সারাদিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে কিন্তু কাটে। তার মধ্যে অন্যতম ব্যস্ততা হলো ভগবানের জন্য বিভিন্ন ধরনের ভোগ প্রস্তুত করা, যেটা আমি এবং আমার মা দুজন মিলে করেছি। মোটামুটি আমি কিছুটা রেডি করে দিয়েছি। এদিকে মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে বসে গেলাম একটু গ্রন্থ অধ্যয়ন করতে। যেহেতু কৃষ্ণের জন্ম তাই একটু শ্রীকৃষ্ণ বই থেকে কৃষ্ণ জন্মলীলাটা বেশ খানিকটা পাঠ করলাম। বেশ মনটা ভালো হয়ে গেল। শিল প্রভুপাদ এত সুন্দর করে সব কিছুর তাৎপর্য দিয়ে ব্যাখ্যা করে গেছেন, যেটা একটা অতি সাধারণ মানুষও এই তাৎপর্য খুব সহজে বুঝতে পারবে। জন্মাষ্টমীর দিন আমি আর আমার মা বেশ কিছু কাজ ভাগ করে নিয়েছিলাম। জন্মাষ্টমীর সমস্ত তোড়জোড় আমার মা বেশিরভাগটা করেছে, আর পরের দিন নন্দোৎসবেরটা আমি। এর ফলে কষ্টটা কিন্তু অনেকটা লাঘব হয়ে গেছিল। অনেক ছোটবেলা থেকেই আমার মা আমাকে সমস্ত কাজ করা শিখিয়েছে, সঙ্গে রান্না করাটাও শিখিয়েছে। বিভিন্ন আইটেম কিন্তু আমি বানাতে শিখেছি এবং সেটা ভোগ মন্দির আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি পরস্পর আপলোড করতে থাকি। তো একবার তোমরা ঘুরে আসতে পারো চ্যানেলটা, অপূর্ব সুন্দর সুন্দর বিভিন্ন প্রসাদ সেখানে দেখতে পাবে। এদিকে তালের বড়া, নাড়ু এসব তৈরি হতে লাগলো, আর এদিকে সময় চলে আসলো অভিষেকের। এক এক করে সমস্ত অভিষেকের জিনিস আমি তৈরি করে নিয়েছি। এটাতে আছে দুধ, এটাতে আছে দই, তারপরে আছে ঘি, তারপরে মধু, তারপরে চিনির জল। এই গেল পঞ্চামৃত। এছাড়া আছে মৌসুমী লেবুর রস, ডাবের জল। ডাবের জলটা আমার হাত দিয়ে পড়ে গেছিলো তাই ওইটুকু অবশিষ্ট আছে। এটা 5 ফুলের জল, সঙ্গে অগুরু, চন্দন, অনেক কিছু মেশানো। এটা পদ্মরেণুর জল, আর এটা হলুদ। আর এদিকে রয়েছে নতুন রুমাল গোপালের জন্য, আর এদিকে রয়েছে বিভিন্ন ফলের মালা। মোটামুটি এবছর এই অল্প স্বল্প আয়োজনে আমি করতে পেরেছি। এছাড়া রয়েছে এখানে চালের গুঁড়ো, চন্দন, আরও বিভিন্ন জিনিস মিশিয়ে তুলি স্নান তৈরি করা হয়। শুরু হলো জন্মাষ্টমীর অভিষেক। ভগবানকে শঙ্খের মাধ্যমে একে একে দুধ, দই, ঘি, মধু, শর্করা মানে চিনির জল বা মিছরির জল, পঞ্চামৃত ভগবানকে অভিষেক করানো হয় এগুলো দিয়ে। ভগবানের এই পঞ্চামৃত অভিষেক অত্যন্ত প্রিয়। এটা বলা হয় ভগবানকে যখন অভিষেক করানো হয় ভগবান ঠোঁটের কোণ দিয়ে হালকা হালকা জিভ বের করে এগুলো চাটতে থাকেন, কারণ তার এটা ভীষণ প্রিয়। এই জন্যই ভগবানকে পঞ্চামৃত অভিষেক অবশ্যই করাতে হয়। এছাড়া ভগবানকে এরপরে ধুলি স্নান করিয়ে তারপরে বিভিন্ন ফলের রস, যেমন মৌসুম্বির রস, পেঁপের রস, আমের রস, আখের রস, ডাবের জল, যে যেমন পারে, তরমুজের রস, বিভিন্ন রসালো ফলের রস দিয়ে স্নান করানো যেতে পারে। এরপর বিভিন্ন ফুলের জল, যেমন 5 ফুলের জল, তাতে অগুরু, চন্দন, কেশর, মৃগনাভি, বিভিন্ন জিনিস মিশিয়ে ভগবানকে স্নান করানো যেতেই পারে। ভগবানের কিন্তু এসব কিছুরই প্রয়োজন নেই, তবুও আমাদের সবসময় চেষ্টা করতে হয়
ভগবানকে কতটা ভালো জিনিস, আরও জিনিস দিয়ে সন্তুষ্ট করা যায়। ভগবানকে যেটা দেব সেটা যেন A1 কোয়ালিটি হয়, সবসময় A1 মানে সব থেকে ভালো জিনিসটা ভগবানের জন্য রাখা উচিত। এই ধরনের শিক্ষা ইসকনের তরফ থেকে, শ্রীল প্রভুপাদের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়। ভগবানকে দিয়ে সন্তুষ্ট করলে সেই প্রসাদ আমরা যখন গ্রহণ করব, আমাদের সন্তুষ্টি আরও বেশি বেড়ে যাবে। কারণ ভগবান হচ্ছেন আত্মারাম, তার কিছুরই প্রয়োজন নেই, তবুও তার সন্তুষ্টিতেই সমস্ত জীবের সন্তুষ্ট হয়। এবং এটার প্রমাণ রয়েছে কিন্তু মহাভারতে, যখন দ্রৌপদীকে ফাঁসানোর জন্য দুর্যোধন দুর্বাসা মুনিকে পাঠিয়েছিল, ভগবান এক কণা অন্ন পেয়ে সমস্ত পৃথিবীর ক্ষুধা তৃপ্ত করিয়ে দিয়েছিলেন। যাই হোক, এরপর ভগবানের গা মুছিয়ে সুন্দর করে ফুল দিয়ে অভিষেক করানো হয় এবং তারপর ভগবানের রাজবেশ দর্শন হয়। আমার কোথাও না কোথাও মনে হয় গোপালকে এত রাত্রে বিশাল কিছু সাজানলেই তার কষ্ট হবে, সেই জন্য সারাদিন আমি জন্মাষ্টমীতে রাজবেশ পরিয়ে রাত্রে অভিষেকের পর সামান্য একটা সুতির ড্রেস পরিয়ে দিই, তারপর রাজভোগ এবং মহা আরতি। এটা হলো গোপালের মিডনাইট দর্শন, মাঝরাতে জন্মাষ্টমী অভিষেকের পর গোপালের এটা দর্শন। যাই হোক, এবার আমি গোপালকে শয়ন দিয়ে অবশেষে প্রসাদ এবং চরণামৃত জল দিয়ে প্রসাদ পেতে বসলাম। এই হলো আমাদের আজকে জন্মাষ্টমীর প্রসাদ। তাহলে আমরা জন্মাষ্টমীর প্রসাদ পেতে থাকি, আর তোমরা দেখতে থাকো ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর সঙ্গে থেকো দ্য আনসিন ভিউ।